বিশেষ করে বসিরহাট লোকসভায় যারা ভয়, সন্ত্রাস, বোম, গুলি, পিস্তল এইসবের জন্য ভোট দিতে যেতে পারতো না, তাদের কাছে আমরা গ্যারান্টি দিচ্ছি এবছরে আপনাদের ভোট দিতে যাওয়ার ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করেছে। বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন একজন অধ্যক্ষ মানুষ, তার সমর্থনে আপনারা কত হাজার ভোট নিয়ে জিততে চলেছেন বা কতটা আস্থা আছে সাধারণ মানুষের ওপরে? পার্টিকুলার হিসাব কত হাজার নয়, কত লাখ নয়, মানুষের মনটা আমরা জয় করতে পেরেছি, এটাই হচ্ছে সবথেকে বড়। এবং আমি আমার কর্মী সমর্থক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বসিরহাট লোকসভার মধ্যে যত কর্মী সমর্থক আছে সকলেই একদম উজ্জীবিত হয়ে সকলেই খুব সুন্দরভাবে মন মানসিকতা রেডি করে নিয়েছে বসিরহাট লোকসভায় আইএসএফের ক্যান্ডিডেটকে জেতাবার জন্য। মাঠে ময়দানে সমস্ত জায়গায় প্রচারে তারা নেমে পড়েছে। এবার মানুষ যাকে ডিসাইড করবে, মানুষ যাকে ভালোবাসবে, যার ভোট দেবে সেই জিতবে। তবে আমরা আশাবাদী যে আমরা একটা ব্যাপক সংখ্যক ভোটে আমরা এখানে জিতবো এবং লিড পাবো। আপনারা যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে যে গত পঞ্চায়েত ভোটের মতো যে ভোট লুট, এবারেও কি সেই লুটের সম্ভাবনা বা সেরকম কিছু আশঙ্কা করছেন? কেন্দ্রীয় সরকার যেভাবে ব্যবস্থা নিয়েছে, আমাদের এই রাজ্যে শুধু নয় প্রতিটা রাজ্যের জন্য কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করার যে উদ্যোগ নিয়েছে, এই কেন্দ্র বাহিনী স্বচ্ছতার সঙ্গে যদি ভোটটা করায়, এবং আশা করছি যে এবছরে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিতে যেতে পারবে। বিশেষ করে বসিরহাট লোকসভায় যারা ভয়, সন্ত্রাস, বোম, গুলি, পিস্তল এইসবের জন্য ভোট দিতে যেতে পারতো না, তাদের কাছে আমরা গ্যারান্টি দিচ্ছি এবছরে আপনাদের ভোট দিতে যাওয়ার ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করেছে। কেন বসিরহাট লোকসভাতে কোনো রকমভাবে ভাইলেন্স হতে আমরা দেব না, তার জন্য যতদূর যেতে হয় আমরা যাব। একেবারে যে হাজী নুরুল ইসলাম 2019-এর এমপি, তারপরেই এমপি ছিলেন নুসরাত জাহান, আবার তাকে পাল্টে আবার হাজী নুরুল ইসলামকে প্রার্থী হিসাবে তৃণমূলের তরফ থেকে দাঁড় করানো হলো। সেই প্রার্থীর সাথে আপনারা কি মোকাবিলা করতে পারবেন? মোকাবিলা এদের সঙ্গে কিভাবে করবেন? কেন ওরা তো ছোট চোর, বড় চোর, মেজো চোর, সেজো চোর সব আছে। অতএব ওদের সঙ্গে চুরি চামারি করে তো মোকাবিলা করা আমাদের দ্বারা সম্ভব নয়। আমাদের মানুষের জোট তৈরি হয়েছে, মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ এগিয়ে আসছে। আশা করছি হাজী নুরুল পাত্তা পাবে না। তার কারণ হচ্ছে বিগত দিনে যে 5 বছর এমপি ছিল, সেই সময় জানে আবাস যোজনার টাকা থেকে শুরু করে, আনফানের টাকা থেকে শুরু করে, আইলার টাকা থেকে শুরু করে কি খায়নি। এরা সমস্ত দুর্নীতির সঙ্গে এরা যুক্ত। এবং বিশেষ করে এই বসিরহাট লোকসভায় যে সমস্ত কাজগুলো হওয়া দরকার ছিল এই 15 বছরে হয়নি। কংক্রিট যে বাঁধগুলো হওয়ার কথা ছিল হয়নি, বাদুড়িয়ার ব্রিজ যে হওয়ার কথা ছিল হয়নি। এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে যে ভালো একটা উন্নত মানের রাস্তা, উন্নত মানের মানুষের পরিষেবা, উন্নত মানের কাজকাম আজও পর্যন্ত সেইভাবে চোখে পড়ছে না। এটা বাস্তব, যেটা হওয়ার সেটা আজও পর্যন্ত হয়নি। আজকে কি শিক্ষা আছে, কি স্বাস্থ্য আছে, কি কর্মসংস্থান আছে বাংলার মানুষ দেখছে। বিশেষ করে এমপি যিনি ছিলেন, এই এমপির প্রতিটা, যেমন হাড়োয়াতে আমি ওনার বিরুদ্ধে কন্টেস্ট করেছি, সেই হাড়োয়াতে আমি যেভাবে দেখেছি যে মাটি মাফিয়া থেকে শুরু করে যত রকম 2 নম্বরি, কালোবাজারি, এমনকি জমি লুট, ভেড়ি লুট, তাদের সঙ্গে ওনার সম্পর্ক। অতএব তিনি তাদের কাছ থেকে যে কাটমানিটা নেয় তার বদৌলতেই তারা এই জমি মাফিয়ারা, মাটি মাফিয়ারা তার হয়েই আর কি কাজ করছে। তো আগামী দিন এই বসিরহাট লোকসভা নির্বাচনে এই ধরনের মাটি মাফিয়াদেরও কোনো রাজ চলবে না। কেন্দ্র বাহিনী স্বতঃস্ফূর্তভাবে পশ্চিমবাংলায় কাজ করবে, এটা আমরা আশা করছি। আমরা নাম ধরে ধরে বলতে পারি, হাড়োয়া বিধানসভার মধ্যে মাটি মাফিয়া, গুন্ডারাজ যেভাবে তারা রাজত্ব করছে, আগামী দিন আশা করছি এগুলো বন্ধ হয়ে যাবে। বিশেষ করে ফলতি বেলিয়াঘাটা পঞ্চায়েতের যে মেহেদি এবং আরও যারা আছে বন্ধুবান্ধব, তারা প্রতিটা দিন রাতের অন্ধকারে কোটি কোটি টাকার তারা মাটি বিক্রি করছে, লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করছে। এই মাটি বিক্রি করা টাকা দিয়ে তারা হয়তো ইলেকশনে লড়বে, কিন্তু ওদের টাকা থাকতে পারে, বোমগুলি, পিস্তল থাকতে পারে, আইএসএফের ছিনা আছে, বুক আছে, পিঠ আছে, এদের জীবন আছে। এরা জীবনকে বাজি রেখে সততার সঙ্গে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে লড়াই সংগ্রাম করতে প্রস্তুত আছে। ফলে জিততে পারবে 100 বার 100% বলছি, বসিরহাট লোকসভায় আইএসএফ জিতছে এবং ব্যাপক ভোটের ব্যবধানে। একেবারে যে আপনাদের প্রার্থীর যে দেয়াল লেখন বা সেই কাজগুলো কি এখনো শুরু হয়েছে? ভোট প্রচার কার্যকলাপ বিভিন্ন জায়গায় আমাদের দেওয়ালে চুন করা, দেওয়াল লেখা,
এগুলো শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে কি এগুলো চলছে। তৃণমূলের তরফ থেকে কোনো বাধা বা কোনো বিভিন্ন অসুবিধা? জায়গায় বাধা দিয়েছে, হুমকি দিচ্ছে, ঝান্ডা বাঁধাতে হুমকি দিচ্ছে, বাধা দিচ্ছে। তবে তারা যতই হুমকি দেখ, বাধা দিক, তাদের বাধাকে, হুমকিকে আমরা পুলিশ প্রশাসন, আইন আদালতের মাধ্যমে জানিয়ে তারপরে তাদের মোকাবেলা কিভাবে করতে হয় এটা আমরা